বিল্ডিংই আছে। পটুয়াখালীর গলাচিপার পানপট্টি থেকে সদর ইউনিয়নের সংযোগ সেতুটি এখন পানির নিচে। ২০০৮ সালে বোয়ালিয়া খালের উপর নির্মিত এই সেতুটি ছিল দুই ইউনিয়নের মূল যোগাযোগের পথ। মাঝ বরাবর ফাটল ধরে দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ থাকলেও হয়নি কোনো সংস্কার। অবশেষে ২ সপ্তাহ আগে এর পূর্বাংশ ধসে পুরো সেতুটি খালে পড়ে যায়। এতে থমকে গেছে দুই পাড়ে সরাসরি যাতায়াত। প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, চাকুরিজীবী ও দিনমজুর সহ প্রায় ৫ থেকে ৬ শতাধিক মানুষ এখন বাধ্য হয়ে ছোট ডিঙি নৌকায় পার হচ্ছেন খালটি। একসঙ্গে ৩ জনের বেশি উঠতে না পারা এই নৌকায় যাতায়াতই এখন বড় ঝুঁকি। ভুল সময়ে এসে নৌকা না পেলে ঘন্টার পর ঘন্টা খাল পাড়ে অপেক্ষা করতে হয়। ব্রিজটা ভাঙ্গা যাওয়ার পর কমিয়ে আমাদের সমস্যা আসা যাওয়ার জন্য আইয়া দাঁড়াই থাকতে হয়, সময় অপচয় যাইয়া কর্মজীবন করতে পারি না। ২০-৫০ জন লোক সবসময় আমরা আপ ডাউন করি, কিন্তু পার হইতে পারি না, খুব কষ্ট হয়ে যায়। একটা রুগী লই আমাকে যাতায়াতে, আর এই কৃষি জমি ধান পাট আলু তরমুজ এই লই আমাকে খুব ভোগান্তির মধ্যে। এই ব্রিজটা যদি যথাযথভাবে তাড়াতাড়ি হয় আমাকে একটু সুবিধা। ব্রিজ ভেঙে যাওয়া এখন মনে করেন আমাদের প্রতিদিন আসা যায় কষ্ট হয়। যদি আমরা 8:30-7টার কালে ঘর থেকে বাইরে, আমরা 8:30টার কালে মানে খাল পের হয়ে যেতে পারি না। নৌকা কয়েক সময় পাই, আবার কয়েক সময় পাই না। আগে তো মানে রাত্রেও আমরা এই যে রাস্তা দিয়ে যাইতে পারতাম। আমাদের এই ব্রিজ দিয়ে স্কুলে আসা করতে অনেক কষ্ট হয়। তারপরে যে খেয়ে আমাদের 10 টাকা ভাড়া দিয়ে আসতে যাওয়া করতে হয়। একই এলাকার পাশের আরেকটি সেতুও জরাজীর্ণ। এখানে অলরেডি আমরা সাময়িকভাবে কাঠের ব্রিজ স্থাপন করার জন্য উপজেলা পরিষদে অলরেডি অনুমোদন দিয়েছি। আশা করছি এই কাজটা হয়তো 15-20 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর একটা যেটা কালিকাপুর থেকে পানপট্টি যেতে একটা বড় ব্রিজ, ওইটাও আপনার যে ব্রিজের স্ল্যাব ওইটা ভেঙে গেছে, কাঠ দেওয়া হয়েছে। এইখানেও আমরা উপজেলা পরিষদ থেকে ওইটা আশা করতেছি যে এই 15 দিনের মধ্যে ঢালাই দেব, যাতে স্বাভাবিকভাবে লোকজন চলাচল করতে পারবে। দ্রুত স্থায়ী সেতু নির্মাণ না হলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। ঝুঁকিপূর্ণ নৌকা নির্ভর এই যাতায়াতে যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।